গরুখোর বিকাশবাবু যে কত বড় ভদ্রতার মুখোশধারী মিথ্যাবাদী দেখুন একবার, তারপরে হবে অ্যান্টিবায়োটিক ডোজ। দাঙ্গা করে নিরীহ মানুষদের খুন করেছেন, তাই তাকে গোপাল পাঠা বলা হতো এবং সেই গোপাল পাঠার নাম নিয়ে তিনি ব্যবসা করে খেয়েছেন। শুনুন বিকাশবাবু, প্রথম কথা, গোপাল মুখার্জি নিজে দাঙ্গা শুরু করেননি। যখন দাঙ্গার মাধ্যমে হিন্দু নিধন চলছিল তখন তিনি হিন্দুদের বাঁচানোর জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। যারা হিন্দু নিধন করছিলেন তাদেরকে প্রতিরোধ করার জন্য উনি অস্ত্র হাতে নিয়েছিলেন। আপনারা অতি বুদ্ধিমত্তার সাথে একটা সুশিক্ষিত ভাব করে এভাবে আর কত মানুষকে ভুল বোঝাবেন। আর গোপালবাবু হিন্দুদের রক্ষা করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন বলে তাকে পাঠা উপাধি দেওয়া হয়নি। ওনার পাঠার মাংসের দোকান আগে থেকেই ছিল, যার জন্য ওনাকে অনেকে গোপাল পাঠা বলে ডাকতেন। আপনাকে মানুষ বিশ্বাস করতো, তার জন্য আপনি সরলতার সুযোগ নিয়ে এভাবে মানুষকে ভুল বোঝাতে পারেন না। তাকে আজকে পাঠার জায়গা থেকে মহিমান্বিত করা হচ্ছে এবং যারা করছেন তারা যে আরো কত বড় পাঠা এটা তাদের বোধহয় বুদ্ধিতে নেই। আচ্ছা, তাহলে গোপাল মুখার্জিকে যারা হিন্দু রক্ষার নায়ক মনে করেন তাদের সবাইকে আপনি পাঠা বললেন, তাই তো? আচ্ছা, আপনি যদি তাদের সবাইকে পাঠা বলতে পারেন তাহলে আমরাও নিশ্চয়ই আপনাকে খাসি বলে সম্বোধন করতে পারি। আর কোন হাসান সোহরার দিকে আপনি হিরোর চোখে দেখেন বলুন তো, যিনি বাংলার প্রকৃত অগ্নিকন্যা তথা দেশের বিপ্লবী বিনা দাসকে ইংরেজদের হাতে ধরিয়ে দিয়ে জেল খাটিয়েছিলেন? কই, সে কথা তো আপনি কখনো মানুষের সামনে বলেন না। এতেই প্রমাণিত হয় আপনারা কত বড় হিন্দু বিরোধী তথা দেশ বিরোধী। এই বিকাশবাবু মুখ খুললেই হিন্দুবাদের বিরোধিতা করেন। আচ্ছা, হিন্দুবাদ কোন দিক থেকে খারাপ? দেখুন, হিন্দুবাদের নাম নিয়ে যদি পার্টিকুলার কোনো একজন ব্যক্তি অন্যায় করেন তাকে আপনি খারাপ বলুন, কিন্তু আপনি সমগ্র হিন্দুত্ববাদীদের অপমান করতে পারেন না বিকাশবাবু। জ্যান্ত মানুষকে পিটিয়ে মারাটা হিন্দু ধর্মের ঐতিহ্য ওদের মতে। কাদের মতের কথা বলছেন আপনি বিকাশবাবু? আপনি নাকি উকিল, আপনি এই কথা কে বলেছেন, কোথায় বলেছেন, কবে বলেছেন তার প্রমাণটা দেবেন তো? কারো মতে কেউ বলেছেন অমুকে বলেছিল তমুকে বলেছিল এইসব বলে নিজের ন্যারেটিভটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন না একদম। আসলে এই ধামেরা নিজেদের খুব চালাক মনে করে, আর চালাকির মাধ্যমে এই বিকাশবাবু হিন্দুদের বিরুদ্ধে একটা চাপা জিহাদ চালিয়ে যাচ্ছে। দীপু দাসকে যখন পিটিয়ে পুড়িয়ে মারা হয়েছিল তখন সেগুলো তাদের চোখে একদমই ঢোকেনি। ওনাদের সমর্থক হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তখন তাদের নাম উচ্চারণ করতে ওদের লজ্জাবোধ হয়েছিল। তখন বলছিল মানুষ মারা গেছে, হিন্দু মুসলিম বড় কথা নয়। অথচ আনিস খানের নাম, ধর্ম সব উল্লেখ করে বারবার মঞ্চ থেকে এই ঘটনার বিবরণ দিয়েছে এরা। আমার কথা যদি আপনাদের ঠিক বলে মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় ভারত।